হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তা চলে এসেছি। আজকে হচ্ছে গিয়ে সানডে সকাল থেকেই আমি ব্লগটা শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠেছি একটু লেট করে, কারণ সানডেতে সবাই মোটামুটি একটু লেট করেই ঘুম থেকে ওঠে। কি জানি, আমি তো উঠি, আমার মনে হয় সবাই একটু হয়তো লেট করে ওঠে। তা আমিও একটু লেট করে উঠেছি। উঠে নিয়ে এবার ঘরের কাজ মোটামুটি যা যা করার থাকে আমার রোজ, সেই কাজগুলো আমি করে ফেলেছি। স্নানও আমার হয়ে গেছে, এসে বসেছি আর সকাল সকাল মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি। কারণ সানডেতে বিকেলে তো ও আর পড়বে না, কারণ ওর বাবা বাড়ি রয়েছে, আর সকালে ওর বাবা গেছে একটু বাইরে বাজারে। তাই সেই সুযোগে ওকে যেই স্কুলের হোম টাস্কগুলো থাকে ওগুলো আমাকে করাতে হয়। তাও মোটামুটি আগের দিন অনেকটা করিয়ে রেখেছিলাম, বাকি ছিল অঙ্কটা। অনেকবার বলেছিলাম, তখন আর করেনি, বললো নাকি ওর ভালো লাগছে না, কারণ ওর ঠাকমা এসেছিল, ওর ঠাকমার সাথে অনেকটা টাইম কাটিয়েছে। তো আমিও আর কিছু বলিনি। তারপরে ও ওখানে অঙ্ক করছিল, আমি এখানে বসে বসে তোমার দাদার জন্য ওয়েট করছিলাম, কারণ বেলা হয়ে যাচ্ছে। ও না টাইম মতো আসলে আমার তো কাজ হবে না, দেরি হয়ে যাবে। তা ভাবলাম যে দেখি কখন আসে। এবার এখানে বসে ওয়েট করছিলাম, আর বাইরের ওয়েদারটা বেশ সুন্দর ছিল, যেটাকে এনজয় করছিলাম বসে বসে। আর আজকে প্রত্যেক দিনই সানডেতে কিন্তু আমার খুব একটা ভিডিও করে উঠতে পারি না, কিন্তু আজকে সানডেটা মনে হলো যেন আমার হাতে প্রচুর সময় আছে। তাই এইদিকে দেখাচ্ছিলাম যে অমাবস্যা চলছে, সেই জন্য আমার পুজো দেওয়াটা হচ্ছে না, পুজো দিচ্ছি না। অমাবস্যাতে আমাদের পুজো দেয় না একদমই। আর এইদিকে দেখো, এই যে বাসন টাসন মেজে এখানে সব কিছু গুছিয়ে রেখেছি। আর সকালবেলা না একবার আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, কারণ বললাম ওই যে আমার শাশুড়ি মা এসেছিলো রাত্রিবেলা আগের দিন। তা রাতে ছিল, সকালে ওই 10:30 নাগাদ বেরিয়ে গেছে। তা পাউরুটি নিয়ে এসেছিলাম, উনি বেরিয়ে যাবে বলে তাড়াতাড়ি করে কি খেতে দেবো, সকালবেলা একটু পাউরুটি নিয়ে এসেছিলাম, ওটাই বাটার দিয়ে দিয়ে দিয়েছিলাম। বাটার দিয়ে উনি খেয়ে নিয়েছিল, চা করেছিলাম, তার সাথে বিস্কুট ছিল। বললাম ডিম দিয়ে করে দিই, না খাবে না, বললো ডিম খাবো না আমি। তাই এই যে তোমার দাদা নিয়ে এসেছিলো 4টে পাউরুটি নিয়ে এসেছিলো, আর ডিম নিয়ে এসেছিলো, একটু গোলমরিচের গুঁড়োর প্যাকেট নিয়ে এসেছিলো, যেহেতু খাবে, ডিম পাউরুটি টোস্ট খাবে। তা সকালে তো আমরা পাউরুটি বাটার দিয়েই খেয়ে নিয়েছি, আর এখনও 2টো পাউরুটি রয়েছে, দেখি বেলার দিকে হয়তো আমরা করে খেয়ে নেবো। ওটা রাখা যাবে না, পাউরুটিটা খেয়ে ফেলতে হবে, না না গরম যা পড়েছে না, নষ্ট হয়ে যাবে। আর ফ্রিজে রাখলে না পাউরুটি কেমন শক্ত টাইপের হয়ে যায়, ও আর খেতে ইচ্ছা করে না। তাই এদিকে বসে বসে মেয়ের ড্রয়িংটা দেখাচ্ছিলাম। ওই যে আগের দিন দেখলে মেয়ে ড্রয়িংয়ে গেল, তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে ও আগের দিন ড্রয়িংয়ে ওদের স্যার কী করিয়েছে, তা সেটাই দেখাচ্ছিলাম। আর ড্রয়িংটা এত সুন্দর, কালার কম্বিনেশনে এত সুন্দর দিয়েছে, ফুটিয়ে তুলেছে, মানে আমার খুব ভালো লেগেছে। আর এইটা আগের দিন করিয়েছিল, ওই যে হাতে পৃথিবীটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর গাছটা উপরে, তা ওইটাও এঁকেছিল। তা আমি ওকে বলেছি যে তুই এই যেটা ওই পালতোলা নৌকোর মতো, ওটা তুই এঁকে দিবি, আমি মানে ঘরের ওয়ালের মধ্যে লাগাবো, দেখতে সুন্দর লাগবে। তাই এখানে তোমাদের আমি বলছিলাম যে ওই যে সকালে কি কি খেয়েছি, শাশুড়ি মা এসেছিল, ওই কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। কিছু তো শেয়ার করতে হবে, কি বলবো, কি গল্প করব, কোনো রকমভাবে তো ভিডিওটা শুরু করতে হবে, তাই শুরু করে ফেলেছিলাম। রোববার করে আমার আর বাজার যাওয়ার কোনো টেনশন থাকে না, তোমার দাদা বাড়ি থাকলে তো ওই বাজারে টাজারে যায়, তাই সেই ঝামেলাটা আমার নেই। আর আজকে এখন রান্না বসাবো, 12টা প্রায় বেজে গেছে, এখন গিয়ে বসালেই হয়ে যাবে। আর দেখি ও কি বাজার থেকে এনে তোমাদের সাথে শেয়ার করছি। চলো। কালকে ধুয়েছিলাম এই ফুলগুলো বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই ফুলটা, আরও অনেকগুলো ফুল একসাথে ধুয়ে দিয়েছি। এইসব ফুলগুলো এরকম রাখলে না ময়লা হয়ে যায়, তাই এইগুলো এরকম করে ধুয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে। এটা ধুয়েছি, আরেকটাই না অন্বেষাটা রেখে দিত, এটা এখানে রাখছি, কেমন লাগছে বলো। আর ও তো ক্লে দিয়ে খেলছে। আরেকটা ফুল হচ্ছে এই যে, এইটাও ধুয়েছি কালকে। হ্যাঁ, আর যেটা বলছিলাম, এই ফুলগুলো না আগের দিন ধুয়েছি সুন্দর করে। আর ফুলগুলো না ধুলে না কেমন ময়লা থাকলে না কালো কালো লাগে। তাই এই ফুলটা ওই বেগুনি কালারের ফুলগুলো, এগুলো প্লাস্টিকের ফুল,
তো এইগুলো সব ধুয়েছি, আরও কতগুলো ফুল ওখানে ধুয়েছি, ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। তাও ধুয়ে বাইরে খুব একটা রোদ ছিল না, ধুয়েছিলাম, তারপরে কিছুক্ষণ জল টল ঝরে যাওয়ার পর না আমি এইভাবে এসে লাগিয়ে টাটাগুলো একটু মুছে নিই, মুছে নিয়ে রান্নার কাজে ঢুকতে হবে। তারপর একটুখানি মুখে কিছু দেব, নইলে তো আর টাইম পাবো না। এই যে সেই যে ক্লে দিয়ে বানাচ্ছিল, ছোট্ট মুখটা ছিল, এই যে পুরোটা বানিয়েছে। ক্লে দিয়ে বানিয়ে এটা আবার চাবি রিংয়ে ঢোকানো হয়েছে আমার জন্য। বাবা চাবি রিং বানিয়েছে, চাবি রিং ছিল, সুন্দর হয়েছে। তো এখানে চলে এসেছি, এখন এসে চুলটা একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ রান্নায় তো ঢুকতে হবে। চুলটা ভালো করে মুছে নিয়ে একটু চুলটা আঁচড়ে নেব। চুলটা সেরকম আমি শ্যাম্পু করে সঙ্গে সঙ্গে খুব একটা আঁচড়াই না, চুলটা হালকা শুকিয়ে গেলে তারপর আঁচড়ে নিই। আর এদিকে ওই যে রোজ আমি বলি একটুখানি হালকা করে টোনার লাগিয়ে নিই স্নান হয়ে যাওয়ার পর, আর একটা যে কোনো ক্রিম লাগিয়ে নিই মুখের মধ্যে না, যে কোনো কিছু একটা রোজ দেওয়া উচিত। রোজই তুমি যদি কোনো একটা কিছু কন্টিনিউ করো না, তোমার ঠিক স্কিনটার একটা ইমপ্রুভ আসবেই। তা ওইটাই মেখে নিয়েছিলাম, আর এদিকে ওয়েট করছিলাম তোমার দাদার জন্য, ও যে কখন আসবে। সকাল সকাল কাজ হয়ে গেছে, ভাত বসাবো এখন গিয়ে। ভাত করবো নাকি দেখি কি আনেও ওর বাবা, সেই বুঝে রান্না হবে। আর একটা জিনিস আমরা অর্ডার দিয়েছি, এটা আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থেকো। জিনিসটা আসবে হয়তো কালকে, আসবে আমার বাড়িতে। তা কালকে পর আমি তোমাদের সাথে শেয়ার করব জিনিসটা। একটা জিনিস অর্ডার দিয়েছি, ভাইরাল একটা জিনিস। সেই জিনিসটা দেখে বলতে পারবো জিনিসটা কেমন ইউজ করার পর। তো চলো তোমাদের সাথে ওইটা আমি শেয়ার করব। সবাই শেয়ার করছে, আমি কি করে বাদ যাই? কিনেছি যখন তখন তো শেয়ার করতেই হবে। তা ওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ওয়েট করতে করতে অবশেষে ওয়েটটা শেষ হলো। তোমার দাদা নিয়ে এসছে বাজার থেকে পনির, কারণ ও বললো আজকে একটু পনির খাবো। আর চিকেন না পরপর অনেক দিন খাওয়া হয়ে গেছে, চিকেনটা কাউরি খেতে ইচ্ছা করছে না। তা পনির নিয়ে এসছে, এখানে নিয়ে এসছে বাদাম, আর কি নিয়ে এসছে চলো দেখি। এদিকে আগের কিছু বাদাম ছিল, ওগুলো আজকে তাড়াতাড়ি করে ফেলতে হবে। আর এদিকে নিয়ে এসছে একটু কিশমিশ। পনির করব, পনিরের সাথে পোলাও করার ইচ্ছা আছে। আর একটু গরম মশলা নিয়ে এসছে, এগুলো তো জানোই মানে পোলাও করতে গেলে বা পনির করতে গেলে এগুলো লাগে। আর গুঁড়ো দুধও নিয়ে এসছে, ও বললে একটু দুধ দিও পনিরের মধ্যে, জল দিয়ে ডাইরেক্ট করো না। আমি দুধ দিয়েই করি, তবে ও নিয়ে এসছে বললো গুঁড়ো দুধটা দিয়ে করো। তার এদিকে পোলাওয়ের চালটা বসিয়ে দিয়েছি আমি। আর যেটা বলছিলাম, ওই পনিরগুলো না রিলায়েন্সের যে ইয়েতে স্মার্ট পয়েন্ট থেকে নিয়ে এসছে, কিন্তু পনিরগুলো নিয়ে এসছে ঠিকই, পনিরগুলো না একদম বাজে ছিল, গন্ধ বেরিয়ে গেছে। কি জানি কি এরকম হলো কেন হুট করে। গরম যা পড়েছে না, ওগুলো নিয়ে ওকে আবার যেতে হয়েছে, গিয়ে চেঞ্জ করে নিয়ে এসছে ওখান থেকে। আর পনির আনেনি, ও মিষ্টির দোকান থেকে তারপর পনিরটা নিয়ে এসছে। দেখো, তারপরে এই পনিরগুলো মিষ্টির দোকান থেকে নিয়ে এসছে। তোমাদের বলবো যে এই গরমের মধ্যে যদি কেউ ওই স্মার্ট পয়েন্ট থেকে পনির টনির কেনো, অবশ্যই প্যাকেটটা কেটে দেখে নিয়ে আসবে ওখান থেকে, নইলে পনির খুব একটা ভালো বেরোচ্ছে না। আর এদিকে ওই যে গরম জল বসিয়ে দিয়েছিলাম, গরম জল, আর ওইদিকে চালটা ভেজে পোলাওটা বসিয়ে দিয়েছি। আর গরম জল, কাঁচা জল তো দিই না পোলাওতে, তা গরম জলটা ঢেলে দিলাম। আর এদিকে আলুটা ভাজা শুরু করে দিয়েছি, আর পনির দেখো ভাজা হয়ে গেছে। পনিরগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি। আর পনিরতে কি দেবো, আর দেবো হচ্ছে গিয়ে আদা লঙ্কা, এদিকে বাদাম, ওই যে বললাম বাদাম নিয়ে এসছে। মগজ দেয় অনেকে, তবে দাদা মগজ পায়নি, তাই তোমার হচ্ছে বাদাম দিয়েই করবে। আর ওইদিকে পোলাওটা হয়ে গেছে, পোলাওটা ঢাকা দিয়ে রেখেছি, কারণ একটু দমে থাকবে, দমে থাকার পর ওটা বেশ সুন্দর হয়ে যাবে। তারপর পোলাও হয়ে যাওয়ার পর এই যে থালা সাজিয়ে খেতে বসে পড়েছি আমরা সবাই। পনির আর পোলাও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, কম্বিনেশনটাও সুন্দর খাবারের। তা আমার তো খুব ভালো লেগেছে এবং সবারই ভালো লেগেছে, মেয়ের তো খুবই বিশেষ করে ভালো।
তারপর সন্ধেবেলা কি খাবো একটু বেরোনোর কথা ছিল, বার্থডের গিফট কিনবো বলে। তা আমি আর বেরোইনি, তোমার দাদা বেরিয়েই গিফটটা কিনে নিয়ে এসছে। আর এদিকে একটু ফুচকা নিয়ে এসছে। আমি বললাম একটু ফুচকা নিয়ে আসো, বহুদিন ফুচকা খাই না। আমার না বাইরে বেরিয়ে খুব একটা খাওয়া দাওয়ার খুব একটা অভ্যাস নেই যে বেরিয়ে ফুচকা খাবো, রোল খাবো, এই জিনিসটা নেই অভ্যাস। মানে দেখলেও খেতে ইচ্ছা করে না, কিন্তু যখন খেতে ইচ্ছা করে তখন এই যে কিনে এনে বাড়িতে বসে পড়েছি খাওয়ার জন্য। তা খেয়ে দিয়ে উঠে মেয়েকে একটু পড়াচ্ছিলাম, ওর কিছু কাজ বাকি ছিল স্কুলের, সেগুলো করিয়ে নিলাম। নিয়ে এইদিকে আটাটা মাখতে বসে গেছি, কারণ আমি রোজই রাত্রিবেলা আটাটা আর যেই তরকারিটা সকালবেলা করব, তোমার দাদা অফিসে নিয়ে যাবে, সেইগুলো আমি একটু এগিয়ে রাখি, বুঝতে পারলে তো। না হলে না কি হয় না, যে সকালে উঠে তাড়াহুড়ো রেগে যায়। আর করা থাকলে একটু শান্তিতে মানে কাজ করা যায়। তারপরে আবার মেয়েকে স্কুলে রেডি করতে হয়, ওরই একটা চাপ থাকে। তাই এই জন্য আটাটা মেখে রেখেছি। আর এইদিকে আগে কিছু আটা মাখা রয়েছিল ফ্রিজে। মেনু আছে দেখাই তোমাদের কি করলাম। তার প্রথমেই আছে এই যে পরোটা, গরম গরম ধুয়ো ওটা পরোটা, গরম ভীষণ গরম। অনেকগুলোই করেছি পরোটা। এখানে আছে পনিরের তরকারি, আর এখানে আছে পোলাও। এটা মেয়ে খাবে, মেয়ের জন্য করেছি, মানে দুপুরে ছিল এটা, ঢাকা দিয়ে। তো আগে কিছু আটা মাখা ছিল, ওগুলো দিয়েই আমি পরোটাটা ভেজে নিয়েছি। আর এখন যে আটাটা মাখলাম ওটা ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আর এখন এই যে পোলাওটা একটু গরম করে নেব মাইক্রো ওভেনে, সেটা গরম বসিয়ে দিই। আর কি এবার চলো, আমার ভিডিওটা আমি এই পর্যন্তই আজকে রাখছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুনভাবে। তোমরা যারা যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর আমার পাশে থেকো, তাহলে আমার খুব ভালো লাগবে। চলো দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।